আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের রেসিপি ডাল দিয়ে সাজনা রান্না। এখন আমি লাগবে হলো আপনার পাইখানা তেল বসায় দিছি। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পরে মশলাগুলো দিয়ে দিব একে একে। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এখন দিয়ে দিব মরিচ বাটা, কাঁচামরিচ বাটা একটু, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং একটু জিরার গুঁড়া। এখন একটু পানি দিয়ে 1 মিনিট জাল করে নেব, একটু মশলা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে এখন আমি মশারির ডালগুলো দিয়ে দিব। মশারির ডালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি 2টা টমেটো কেটে রাখছি, ছোট মিডিয়াম সাইজের 2টা টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দিব হলো রসুন, আস্ত রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজের আস্তে পেঁয়াজ আস্ত বলতে মানে 2 টুকরা করে ফালি ফালি করে দিব 2টা পেঁয়াজ। এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। ডালগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন সাজনাগুলো দিয়ে দিব ডালের সাথে। একদম সিম্পল রেসিপি, আপনারা এইভাবে একদিন হলেও বানায় রান্না করে খাবেন। সাজনাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাগুলো যাতে ঢুকে সাজনার ভিতরে, লবণ সব মশলা নেড়ে ছেড়ে আর একটু ঢাকনা দিয়ে কষাবো। ঢাকনা দিয়ে আরও 2 মিনিট কষানোর জন্য অপেক্ষা করব। তো কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এখন আমি আরেকটু পানি দিয়ে দিব, যাতে সাজনাগুলো ভালোভাবে সিদ্ধ হয়। সাজনাগুলো এখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ডালগুলা সাজনার সাথে মাখা মাখা হয়ে সুন্দর হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব।
ধনিয়া পাতা দিয়ে দিলাম। সজনা অনেক ঔষধি গুণ আছে, সজনা অনেক স্বাস্থ্যের জন্য ভালো। এই গরমে এইভাবে একটা তরকারি রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আমার রান্না এই পর্যায়ে শেষ হয়ে আসছে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।